সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার অন্তর্গত পাকুল্যা দক্ষিণ পাড়ার একটি শ্মশান নিয়ে মানুষের আপত্তি। সেই আপত্তির আজকে আপনাদের সম্পর্কে তুলে ধরছি। আবাসিক এলাকায় এই শ্মশান ঘাট, যেটা মুসলমানদের জন্য, পথিকদের জন্য, কোমলমতি শিক্ষার্থীর জন্য এই রাস্তাতে যাতায়াত করে তাদের ভয়, ভীতি এবং দুর্গন্ধ তারা আটকে ওঠে। এ ব্যাপারে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি অত্র এলাকাবাসীর। আপনার নাম? মোহাম্মদ বদরউদ্দিন মিয়া। একটু জোরে বলেন। মোহাম্মদ বদরউদ্দিন মিয়া। আপনি এই শ্মশান সম্পর্কে কি জানেন? সম্পর্কে মানে শ্মশান তো এখানে না থাকাটাই ভালো। শ্মশানের সামনে এখানে যাতায়াত করে লোকজন দিন রাত, ছাত্রছাত্রী তাদের অসুবিধা হয়, ভয় পায় শ্মশান দেখে। আর মানুষ পুরা দিলে ধুমিয়ায় গরম হয়। এই যে বাড়ি এলাকা অসুবিধা, এই বাড়ির আশেপাশে যেগুলা বাড়ি করতে এগুলা সবাই গন্ধ পায়। তো খুব সুবিধা, মানে সুবিধা নাই, অসুবিধা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজীব মিয়া। রাজীব মিয়া, আপনার বাড়ি এই শ্মশান সংলগ্ন থেকে মাত্র 15 ফিট দূরে। মাত্র 15 ফিট দূরে ওনার বাড়ি। এই শ্মশানের আপনার অসুবিধা কি কি হয়? এই শ্মশান অসুবিধা স্যার, এখানে যখন মানুষ পড়ে তখন এই পুরা গন্ধ যায়, ছাই যায়, ধোঁয়া যায়, যে পুরা বাড়িটা ভরে যায় ছাই। খাওয়া দাওয়া করতে পারি না, বাচ্চা বলে লেখাপড়া করতে পারে না, ভয় পায়। রাত্রি 12টার সময় দেখা যায় যে শ্মশান মানুষ উঠতেছে, একটা বাচ্চা বেরোলো, আমরা বেরোলাম, হঠাৎ করে আগুন দেখে আমরা খুবই ভয় পাই। আর পাশে মসজিদ দিয়ে নামাজ পড়ে লোকজন, তখন মদ খেয়ে নানা রকমের কুরুক্তি, নানা খারাপ ভাষা ব্যবহার করে। মানুষ পুরো অবস্থায় যখন দাঁড়িয়ে করে বাইরে গাওয়ায়, আগুন অনেক লম্বা হয়ে ওঠে। আমাদের খুবই অসুবিধা। এই রোডে অনেক স্কুলে লেখাপড়া ফলাফানো যায়, পুরো 10টা থেকে 12টা স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, গার্লস স্কুল, মাদ্রাসা, বাজার, অনেক যাতায়াত করে এই রোডে। খুবই কষ্ট হয় আমাদের। আপনার নাম সহ বিস্তারিত বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আমার নাম আব্দুল রফ। এখানে শ্মশানের আমাদের অনেক সমস্যা হয়। এখানে একটা মানুষ পড়লে পরে, একটা মানুষের পরে, একটা মানুষের বাচ্চা পোলাপান দেখলে তাদের অনেক সমস্যা হয়। তাদের কিছু লোক আছে তাদের হার্টের সমস্যা করে। অনেকে আছে যে বাচ্চা পোলাপান স্কুলে যায়, তাদেরকে বলতে হয়, শুনি যে ভাইয়া আমার একটু আইডিয়া দেন, আমার ভয় করতেছে। আবার কিছু লোক আছে পোলাপান স্কুলে যাওয়ার সময় ওই গুণটি ব্যাপারী পাড়াতে ঘুরে যায়। আবার এখানে ছাই উড়ে, এর একটা যে গন্ধ, মানুষ যে পুড়ে তার শরীর থেকে যে একটা গন্ধ, দুর্গন্ধ বেড়ায়, এর মানুষ দিয়ে একদিন না খেয়ে থাকতে পারে, খাবারের রুচি থাকে না। এই আমার বক্তব্য। এবং আমি সবাইকে বলবো যে আপনারা যারা দেখবেন, আপনারা সবাই মিলে এর শ্মশানের বিরুদ্ধে একটা প্রতিবাদ তুলে ধরবেন, যে এখানে যাতে আমাদের মানবাধিকার জন্য হলেও শ্মশানটা যাতে না হয়। অর্থাৎ রাস্তা সংলগ্ন শ্মশান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তা সংলগ্ন এই শ্মশানটি। এই রাস্তা দিয়ে অসংখ্য জনসাধারণ যাতায়াত করে, ফলে যখন এখানে পুড়ে তাদের যাতায়াতের সমস্যা হয়। কোমলমতি শিশুরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পায়। মানুষকে এগিয়ে নিতে সাহায্য করতে তারা বলে। আর বিশেষ করে মসজিদ খুব কাছে, মসজিদ এখান থেকে 100 মিটার ফাঁকে আছে। আমি নিয়ে যাচ্ছি একজন চাচির নিকট। আপনার নাম কি? আপনার বাড়ি এই শ্মশান সংলগ্ন? আমার মনে করেন যে আমি খুব অসুবিধায়,
আমরা পাক করলে হেবে খাই না, নামাজে দাঁড়ালে পরে নামাজ পড়াই না, অনেক হইলেস্তা করি বুঝছেন। আমাদের আবার হালের সমস্যা মিলে দেখা হয় না বেশি, কি করবো ওখানে থাকি। আবার এই যে কি শব্দ যে করে কেমন মদ খায়, গাঁজা খায়, মানুষ পুইরে বাঁকা হয়ে জায়গা ভাউইয়া পুড়িয়ে একেবারে বাইরে, এগুলো আমরা সহ্য হইতেছে না। আমাদের ঘরের কাছে এই ঘটনা হচ্ছে। আবার এখানে মাদ্রাসা, ওখানে মসজিদে যাইবো সকালবেলায়, যাইতে পারে না, ভয় পায়। মসজিদে নামাজের সময় যখন পড়ে তখন তখন তারা চিল্লা চিল্লি করে, নামাজের বিঘ্ন ঘটে। হাড়ের সমস্যা আমার, আর পুরাখানে মাদ্রাসায় যেতে পারে না। ভাইয়া এই পিচ্ছিটা একটু ভয় পাইছে, নাম তোমার নাম বলো? ওহাব। হ্যাঁ, এখানে কি হয়েছে? আমি এলো এখান দিয়ে বিকেল বেলা যে একটা বার্থডে দাওয়াত ছিল, তখন আমি এলো হেঁটে যাচ্ছিলাম, তখন দেখি এই শ্মশানের উপরে কি যেন বসে রয়েছে, আর ওই যে কালী মন্দিরের উপরে একটি আগুনের অগ্নিকুণ্ড জ্বলছে, আর ওই যে ওই বট গাছে একটি সাদা কাপড় ঝুলছে। আর এতে আমি অসংখ্য অনেক রকমের ভয় পেয়েছি। ভয় পেয়েছো? তুমি এখান থেকে কোথায় যাচ্ছিলে? আমি এখান দিয়ে এলো বার্থডের একটি দাওয়াতে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে? হ্যাঁ। তোমার আব্বার নাম কি? জহের মিয়া, বাড়ি? গুনুটিয়া। গুনুটিয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছিলেন? বাজার থেকে আসলাম। বাজার থেকে আসলেন, তো এখানে রাস্তাতে যাচ্ছেন, লোক দেখে দাঁড়াইছেন। এখানে ওনারা বলতেছে এই শ্মশানে আবাসিক এলাকায় খুব সমস্যা হইতেছে। হ্যাঁ, এই ব্যাপারে বলেন তো কি হয়েছে? ওই যে মানে ভয় করছে, যারা চলাফেরা করে একটু সমস্যা না, রাত্রিতে 10টা কি 12টা 1টা সন্ধ্যা, বিশেষ করে এটা আবাসিক এলাকা, মুসলমানদের বাড়িঘর। আর এই পথিক এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত করে, তাদের খুব অসুবিধা হয়। অতএব এই শ্মশানটা আবাসিক এলাকা থেকে সরাই নিয়ে অন্য জায়গায় আপনাদের চাহিদা হইলো। হ্যাঁ,